নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। আজকে আমরা কথা বলবো রিসেন্ট বের হওয়া ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা নিয়োগ হতে পারছো। তোমাদের এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলায় যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে পোস্টিং হবে। তোমাদের এখানে আবেদন করার জন্য ন্যূনতম তোমরা যদি 8 পাস যোগ্যতায় পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই মোড কীরকম থাকছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তো কিছু বিস্তারিত ভিডিওটা আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি পিডিএফ ফাইলটি বা নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান জেলা বিচার কার্যালয়, ইংলিশ ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগ। তোমাদের এই যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে তার নোটিফিকেশন নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে 2/1-9। তোমাদের এই যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 2রা এপ্রিল 2024, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তোমাদের এখানে নোটিফিকেশনে কী বলা আছে, তোমাদের এখানে নোটিফিকেশনে বলা আছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। তোমাদের এখানে নোটিফিকেশনটা বলা আছে পূর্ব বর্ধমানের বিচারক পদে গ্রুপ ডি যেমন নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি 2024 সালের জন্য। তোমাদের এখানে এলিজিবিলিটি অফ এজ, তোমাদের এখানে বয়স কতদূর পর্যন্ত চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা আছে 1 জানুয়ারি 2024 সালের তারিখ অনুযায়ী তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার পাশাপাশি তোমাদের এখানে বয়সের পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের উপর 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি ওবিসি পদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে কেউ যদি এক্স সার্ভিসম্যান পদ থেকে আবেদন করে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। তোমাদের এখানে তাহলে কী জানাচ্ছে বয়সে এসসি এসটিদের জন্য তোমাদের এখানে বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছর এবং ওবিসিদের জন্য রাখা হয়েছে এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত তোমাদের বয়স। তোমাদের এখানে স্কেল অফ পে অর্থাৎ তোমাদের এখানে বেতন কত করে রাখা হয়েছে এখানে বলা আছে আন্ডার রোপা 2019, মানে 2019-এর রোপার নিয়ম অনুযায়ী তোমাদের এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা প্রতি মাসে বেতন ধার্য করা হয়েছে। তোমরা এখানে প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে যে 8 পাস যোগ্যতা। তোমাদের যদি যে কোনো স্কুল থেকে বা মাদ্রাসা থেকে 8 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারো। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমরা তো উচ্চশিক্ষায় শিক্ষিত তাহলে কি আবেদন করতে পারবো না? অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি 10 পাস বা 10 পাসের পাশাপাশি 12 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কেউ যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে মাস্ট বি ফিজিক্যাল সাউন্ড অ্যান্ড ফিট। তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের শারীরিক সুস্থ এবং ফিট থাকার জন্য বলা আছে। তোমাদের এখানে এক্সাম মোড কীরকম রাখা হচ্ছে, তোমাদের এখানে 2টি পার্টে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে, পার্ট 1 এবং পার্ট 2। তোমাদের যে পার্ট 1-এর যে এক্সামটা নেওয়া হচ্ছে সেটা তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকছে, 100 নম্বরের মান। প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে তোমরা প্রশ্নের মান থাকছে, যেখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ 1 ঘন্টার মতো। পরীক্ষা যে নেওয়া হচ্ছে তোমাদের 1 ঘন্টার মতো টাইম পেয়ে যাচ্ছ। তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যাথেন্টিক। তোমাদের এতগুলি বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদের যে পার্ট 2-এর যে প্রশ্ন পরীক্ষাটা নেওয়া হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সেইটা তোমাদের হচ্ছে একটা মৌখিক পরীক্ষা বা তোমাদের ইন্টারভিউ তোমরা বলতে পারো, সেই হিসাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমরা যদি জেনারেল এবং আদার কাস্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তোমরা যদি শিডিউল কাস্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তোমাদের এখানে মোড অফ অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কীরকম থাকছে, তোমাদের এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস করতে হচ্ছে। তোমরা ব্যাংকের মাধ্যমে গিয়ে চালান কাটতে হবে। তোমাদের সেই ব্যাংকের চালান কাটার পর তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের এটা রিজেক্ট হয়ে যাবে বা তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। আর তোমাদের এখানে আরেকটা জিনিস বলা আছে অ্যাপ্লিকেশন ফিস নট বি রিফান্ডেবল। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ফেরত দেওয়া হবে না যদি কোনো রকম ভুল হয়ে থাকে।
হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে আবেদন কীভাবে করবে তোমাদের প্রথমেই বলে রাখি, কোনো রকম অনলাইন মোড তোমাদের এখানে থাকছে না, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা অফলাইনে আবেদন কীভাবে করবে বা ফর্মটি তোমরা কোথা থেকে পাবে, তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে ফর্মটি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর A4 পেপারে ভালো করে প্রিন্ট আউট করে নেওয়ার পর ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করা তোমরা জমা করতে পারবে। তোমরা যখন ফর্মটি জমা করবে তোমাদের এখানে ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে রিসেন্ট কালার ফটোগ্রাফি ডুলি সিগনেচার। তোমাদের এখানে রিসেন্ট ছবি চাওয়া হয়েছে, কালার ফটোগ্রাফি, তার সঙ্গে তোমাদের সিগনেচার চাওয়া হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বলা যায় রিসেন্ট ফটোগ্রাফ মাস্ট বি আইডেন্টিক্যাল অ্যান্ড কালার। তোমাদের এখানে ছবি যে রিসেন্ট ছবিটি যে চাওয়া হয়েছে সেটা তোমাদের কালার এবং হচ্ছে অভিন্ন হতে হবে। তোমাদের এখানে 2 নম্বর পয়েন্টে কী বলা আছে, তোমাদের এখানে 2 নম্বর পয়েন্টে বলা আছে 10 টাকার হচ্ছে একটি পোস্টাল যে অ্যাড্রেস খাম লাগছে যা। তোমাদের এখানে 3 নম্বর পয়েন্টে কী বলা আছে, তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা আছে যে ফুল সিগনেচার দ্য ক্যান্ডিডেট উইথ দ্য মাস্ট বি গিভেন দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। তোমাদের যে ফর্মটাতে ফিল আপ করছো সেখানে তোমাদের ফুল সিগনেচার লাগছে এবং তোমাদের ডেট দিতে হচ্ছে। তোমাদের এখানে 4 নম্বর পয়েন্টে কী বলা আছে, তোমার 4 নম্বর পয়েন্টে বলা আছে যেসব ডকুমেন্টসগুলো লাগছে তোমাদের অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, তোমাদের এইসব ডকুমেন্টসগুলো লাগছে। তোমাদের এখানে 5 নম্বর পয়েন্টে কী বলা আছে ডিঅ্যাক্টিভেট ইনকমপ্লিট আনসাইন্ড অ্যাপ্লিকেশন উইথ আনসাইন্ড অ্যান্ড ব্লার ফটোগ্রাফি অ্যাপ্লিকেশন সাবমিট উইথাউট প্রপার ফিস। তোমরা এখানে বলা আছে যে তোমরা যদি হচ্ছে অসম্পূর্ণ ছবি, অস্বাক্ষরিতবিহীন আবেদন বা অস্পষ্ট ছবি বা ফিস ছাড়া আবেদন করো সেক্ষেত্রে তোমাদের ফর্মটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে। তোমাদের এখানে লাস্ট ডেট কতদিনের মধ্যে থাকছে ফর্মটি ফিল আপ করার জন্য 4/5/2024 অর্থাৎ মে মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে হচ্ছে ফর্মটি ফিল আপ করার জন্য। তোমরা যে পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টে তোমরা নাম এখানে দিয়ে দিচ্ছ। তোমাদের এখানে আরেকবার দ্বিতীয়বার হচ্ছে তোমাদের যে পোস্টে অ্যাপ্লাই করো সেই পোস্টের নাম তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের এখানে হচ্ছে ছবি দিচ্ছ, কালার পাসপোর্টের ছবি, তার উপর ছবির উপর তোমরা একটা সিগনেচার করে দিচ্ছ। তোমাদের এখানে ফুল নেম দিতে হচ্ছে তোমাদেরকে, তোমাদের কাছে বাবা কিংবা হাজব্যান্ড হয়ে থাকে সে তার নাম দিচ্ছ। তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছ। তোমাদের এখানে বয়স কত হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী সেটা তোমরা এখানে দিয়ে দিচ্ছ। তোমাদের এখানে মেল কি ফিমেল সেটা তোমরা দিয়ে দিচ্ছ এখানেতে। তোমাদের এখানে ন্যাশনালিটি দিচ্ছ ইন্ডিয়া, তোমরা যে রিলিজিয়ন দিচ্ছ তোমরা হিন্দু কি মুসলিম সেটা এখানে দিয়ে দিচ্ছ। তোমাদের এখানে হচ্ছে পিনকোড দিচ্ছ, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সহ তোমাদের এখানে পিনকোড বসিয়ে দিচ্ছ। তোমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছ। তোমাদের কাস্ট কী সেটা তোমরা দিয়ে দিচ্ছ। তোমরা যদি EWS ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস, না হলে নো দেবে। তোমরা যদি হচ্ছে আদার্স কোনো ইয়ে থেকে অ্যাপ্লাই করে থাকো বা EC ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো দিয়ে দিচ্ছ এখানেতে। তোমরা এখানে যদি SC ST ক্যাটাগরি প্রার্থী থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস দিচ্ছ, না হলে নো দিয়ে দেবে। তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকছে তোমরা সেটা দিয়ে দিচ্ছ। তোমরা যদি 8 পাস থাকো তোমাদের 8 পাস দেবে। তোমরা যদি 10th পাস কিংবা 12 পাস বা হায়ার গ্র্যাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা সেটা তোমরা এখানে দিয়ে দিচ্ছ। এই ডিভিশন থেকে পাস করেছো তার সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দিচ্ছ। আচ্ছা, তোমাদের এখানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, তোমরা যে হচ্ছে চালানটা কেটেছো চালানটা তোমরা দিয়ে দিচ্ছ, ক টাকার চালান কেটেছো সেটা, তোমাদের ব্যাঙ্কের ডেট এবং নাম্বার তোমরা দিয়ে দিচ্ছ। এখানে যে ব্যাঙ্ক থেকে কেটেছো সেই নাম, ব্যাঙ্কের নাম এখানে দিয়ে দিতে হচ্ছে তোমাদেরকে। তোমাদের এখানে যদি অন্য কোনো সার্ভিস হয়ে থাকো বা গভর্নমেন্টের কোনো যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, নো হলে নো দিয়ে দেবে তোমরা। তোমরা এখানে ফুল একটা সিগনেচার করে দিচ্ছ। তোমাদের এখানে ডেট দিয়ে দিচ্ছ, যে ডেটে তোমরা হচ্ছে ফর্মটি জমা করছো বা পোস্ট অফিসের মাধ্যমে সেই ডেটটা দিয়ে দিচ্ছ। তোমরা কী বলা আছে তোমাদের এখানে 1 2 3 4 5 তোমাদের 5টি যে নাম্বার দেওয়া আছে সেই পরকে পর তোমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো তোমরা লিখে দিচ্ছ কোন কোন ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো তোমরা একসাথে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে। তোমরা কোন ঠিকানায় পাঠাবে, পোস্ট অফিসের মাধ্যমে। তোমাদের এখানে হচ্ছে তোমরা এই ঠিকানায় তোমরা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দেবে, তাহলে তোমাদের ফর্মটি জমা হয়ে যাবে। বন্ধু, তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।